হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সাবান। আর আমাদের যদি সাবানের কেস না থাকে, তাহলে সাবান যে প্যাকেটটায় থাকে সেই প্যাকেটটাই মধ্যেই আমরা কিন্তু চেষ্টা করি ভরে রাখার, যাতে কোনো রকম ভাবে জল না লেগে সাবানটা শেষ হয়ে যায়। আর যদি ধরো সাবান কেস থাকে, তাহলে কিন্তু সাবান কেসের মধ্যে এইভাবে যখন আমরা রাখি, বা ধরো বেসিং এর এক কোনায় হাত ধুয়ে রাখলাম, সেক্ষেত্রে না ফ্লোরের মধ্যে লেগে লেগে, বা ধরো বেসিং এর মধ্যে জল থাকা অবস্থায় এইভাবে সাবানটা দীর্ঘ সময় পর্যন্ত জলের মধ্যে থেকে দেখা যায় গলতে শুরু করে। আর যদি ধরো সাবান কেসের মধ্যে রাখি, সেক্ষেত্রেও দীর্ঘ সময় জল লেগে কিন্তু সাবানটা গলেই যায়। যেই সাবানটা হয়তো আমাদের দেখা যেত ১ মাস আছে, সেটা কিন্তু ১০-১৫ দিনের মধ্যেই খরচা হতে শুরু করে। তো যেভাবেই রাখো না কেন, মোট কথা কিন্তু সাবান জলের মধ্যে লেগে অনেকটা নষ্ট হয়ে যায়। তাই যেখানে আমরা রাখবো, ধরো সাবান কেস বা এরকম ধরো কোনো কন্টেনারের ঢাকনা যেখানে রাখবো, তার মধ্যে ৩-৪ টে রাবার ব্যান্ড এভাবে দিয়ে নাও। তার উপর যদি তোমরা এইভাবে সাবানটাকে রাখো, দেখবে বন্ধুরা জলটা কিন্তু নিচে সোপ করে পড়ে যাবে, উপরে সাবানটা থাকবে, কোনো রকম জল কিন্তু সাবানের গায়ে দাঁড়াবে না। যেই কারণে যেই সাবানটা ১ মাস পর্যন্ত চলতো, সেই সাবানটা ১ মাসের বেশিই চলবে। কোনো রকমভাবে কিন্তু ওয়েস্টেজ হবে না। তাই ছোট্ট টিপস বন্ধুরা, সবার সাথে ভালো লাগলে শেয়ার করে দিও। অবশ্যই লাইক করে পাশে থেকো। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। বাজার থেকে ডিম আনার পর আমরা কিন্তু বুঝে পারি না যে কোন ডিমটা পচা, কোন ডিমটা ভালো। কেননা বোঝার কোনো রকম উপায় থাকে না। উপায় থাকে না বললে ভুল। আমরা কিন্তু সবসময়ের জন্য যাচাই করে নিই না যে কোন ডিমটা পচা, কোন ডিমটা ভালো। তো এবার থেকে যখনই বাজার থেকে ডিম আনবো, ইন্ডিভিজুয়াল কিন্তু প্রত্যেকটা ডিম আমরা যাচাই করে নেবো পচা কিনা। তো কিভাবে আমরা যাচাই করবো? এখানে নিয়ে নিয়েছি ১ গ্লাস পরিমাণ জল। এবার জলের মধ্যে হালকা করে ডিমটাকে এভাবে ছেড়ে দিতে হবে। যদি দেখা যায় ডিমটা জলের ওপর ভাসছে, তাহলে বুঝে নিতে হবে ডিমটা পচা। আর যদি দেখা যায় ডিমটা জলের নিচে চলে যাচ্ছে, তাহলে ভেবে নিতে হবে ডিমটা ভালো। এবার হয়তো তোমরা বলবে যে এটা কিভাবে আমরা বুঝবো সত্যি কিনা? দেখো বন্ধুরা, ডিমের মধ্যে কিন্তু কোনো রকম গ্যাস থাকে না। আর পচা ডিমের ভেতর হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। ভালো ডিমের গড় ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি। তাই ভালো ডিম জলের মধ্যে ছেড়ে দিলে সে যতটুকু জল অপসারণ করবে, তার ভর ডিমের ভরের চেয়ে কম। তাই ডিম কিন্তু জলের মধ্যে ডুবে যাবে যদি ভালো ডিম হয়। অন্যদিকে পচা ডিমের ভেতর হাইড্রোজেন সালফাইড গ্যাস ভেসে থাকা ডিমের ওপর ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। সাথে সাথে ডিমের গড় ঘনত্ব কমে যায়। এতটাই কমে যায়, জলের গড় ঘনত্বের থেকে অনেক কম। তাই কিন্তু পচা ডিম জলের ওপর ছেড়ে দিলে ভেসে ওঠে। তাই এইভাবে যদি ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করে নিতে পারি, তাহলে রান্না করার পর ডিমটা ভালো কি পচা সেটা বোঝার উপায় থাকবে না। রান্না করার আগেই কিন্তু বুঝে নিতে পারবো। টিপসটা যদি উপকারী মনে হয়, সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ছুরি। বেশি প্রত্যেক মহিলারাই আমরা যে কোনো ধরনের ছুরি পরে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে যদি এই ছুরিগুলো একটু টাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে পরা অবস্থায় যদি কোনো ছুরি টাইট হয়ে গিয়ে থাকে, সেটা খুলতে যেরকম অসুবিধা, সাথে ছোট ছুরি যদি খুব মন পছন্দ হয়, যদি আমরা সেটাকে প্রয়োজনীয় বলে মনে করি, বা সোনার যদি হয় সেটা ফেলে দেওয়ার না, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই অসুবিধা হয় সেই টাইট ছুরিটা পরতে। অনেকে আমরা সাবান, শ্যাম্পু হাতের মধ্যে লাগিয়ে নিয়ে, বা কোনো তেল জাতীয় অয়েলি কিছু লাগিয়ে নিয়ে তারপর পরি। তাতে যদি কোনো রকম অন্যরকম মেটালের ছুরি হয়, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে মেটালটা না নষ্ট হয়ে যায় তেল, সাবানের এতে। তাই কি করব, কোনো রকম ব্যথা লাগবে না। এইভাবে যদি ছুরি খোলা বা পরা করো, তার জন্য হাতের মধ্যে একটা মোজা পরে নেবে। মোজাটা পরে নিয়ে প্রথমে আমি তোমাদের ছুরি খোলাটা দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এভাবে মোজাটা উল্টো দিক থেকে হাতের মধ্যে থেকে টান মারবে, আর আস্তে আস্তে ছুরিটাকেও কিন্তু হাত থেকে বের করার চেষ্টা করবে। এভাবে যদি করো, মোজাটা হাতের উপর একটা সুন্দর প্রোটেকশন হিসেবে কাজ করবে। আর এই প্রোটেকশনের জন্য হাত কোনো রকম ভাবে কেটে যাবে না, ধারালো ছুরি হলেও। আর এইরকম ভাবে যদি তোমরা ছুরি পরেও নাও, যত টাইট ছুরি হোক না কেন, খুব স্মুথলি কিন্তু হাতের মধ্যে ঢুকে যাবে। এ দেখো, যেই ছুরিটা আগে আমার ঢোকাতে অসুবিধা হচ্ছিল, মোজার উপর দিয়ে যদি এভাবে পরে নিলাম, তাহলে কিন্তু খুব ইজিলি ছুরিটা হাতের মধ্যে ঢুকে গেল, আর কোনো রকম অসুবিধা হলো না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো কমলা লেবু। এখন তো কমলা লেবুর সিজন। আর সমস্ত লেবুর মধ্যেই কিন্তু আমরা খাওয়ার পর যে খোসাটা থাকে, সেটা আমরা ফেলে দিই, কেননা কোনো কাজে সেই খোসাটা লাগানো যায় না। কিন্তু কে বলেছে লাগানো যায় না? এইভাবে তোমরা ব্যবহার করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর মতো কমলা লেবুর খোসা ব্যবহার করা যাবে, কোনো রকম ভাবে ফেলে দিতে হবে না। এখানে আমি ২ দিনের কমলা লেবুর খোসা জমিয়ে রেখেছি। আর এই খোসাগুলোকে কি করব,
একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে প্রায় ২ কাপ পরিমাণ জল নিয়েছি। এবার জল নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি কর্পূর। ঘরে যদি কর্পূর না থাকে সেক্ষেত্রে তোমরা একটু ন্যাপথলিন ব্যবহার করতে পারো। তবে কর্পূরটা দিলেই কিন্তু ভালো। দুটো জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। দেখবে যখন ফুটতে শুরু করবে আর আস্তে, আস্তে কিন্তু জলটা যখন কমবে তখন কিন্তু জলের কালারটা পুরোপুরি হলুদ টাইপের হয়ে যাবে। যেহেতু কমলালেবুর খোসার যে একটা রং, সেই রংটা কিন্তু জলের মধ্যে ছেড়ে আসবে। তো এভাবে দেখো কতটা জলও কমে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে জলটাকে প্রায় ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার আগে কি করব, এই খোসাগুলোকে জল থেকে সমস্তটা তুলে নেব। তো তোমরা ধারণা করতে পারবে না এত সুন্দর একটা জিনিস তৈরি হবে ফেলে দেওয়া কমলালেবুর খোসা দিয়ে, যেটা কিনা আমাদের অনেকটা কাজে আসবে। দেখো এখান থেকে খোসাগুলো তো তুলে নিলাম, কেননা এই খোসাটা কিন্তু আর কোনো রকম ভাবে কাজে আসবে না। এই খোসাটা আমরা ফেলেই দেবো। এবার এই জলটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু আর কোনো কাজে লাগাতে পারবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পর খেয়াল করবে বন্ধুরা, আমরা যে ঘর পরিষ্কার করে মোছার জন্য এই ফিনাইল জাতীয় কোনো কিছু ব্যবহার করি, সেগুলো না বাজার চলতি কিনতে গেলে ভীষণ পরিমাণে টাকা খরচা হয়। এগুলো না কিনে আমরা যদি ঘরেই এরকম একটা ফ্লোর ক্লিনার একটা তৈরি করে নিতে পারি, তাহলে অনেকদিন পর্যন্ত চলবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এরকম যেকোনো ফিনাইলের খালি বোতলের মধ্যে 2:1 অনুপাতে জল মিশিয়ে ভরে রাখবে। এটা দিয়ে কিন্তু যখন আমরা ঘর মুছবো তখন কিন্তু এইটা দিয়ে যদি আমরা ফিনাইল হিসাবে কাজ করি, এটা দিয়ে যদি জলের বালতির মধ্যে গুলিয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে তারপর এটা দিয়ে ঘর মুছতে পারি, তাহলে সারা ঘরে কিন্তু একটা কমলালেবুর যে ফ্লেভার হয় সেটার একটা গন্ধ বেরোবে। আর সাথে কিন্তু ডিসইনফেক্টেড হবে, যেহেতু এর মধ্যে একটু কর্পূর দেওয়া রয়েছে। ন্যাপথলিন দিলেও কিন্তু খুব ভালো মতো জীবাণুনাশক হয়। সাথে ঘরটার মধ্যে একটা ফ্রেশ গন্ধ আসবে। আর যেটা কিনা আমরা বাজার চলতি কোনো কিছু ফিনাইল জাতীয় কোনো কিছু কিনলে একটা উগ্র বাজে গন্ধ থাকে, অনেকের সহ্য হয় না। তাই এইভাবে যদি কমলালেবুর খোসা জমিয়ে রেখে তোমরা এই কাজটা করে নিতে পারো, তাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই সঙ্গে থেকো। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের রান্নাঘরে যে সমস্ত কাজের দরকারি জিনিসগুলো সম্পূর্ণ রয়েছে, তাদের মধ্যে ছুরি, কাঁচি, পিলার, চপার বা ধরো এই ধরনের প্রেসারের ঢাকনার উপর থাকা যে সমস্ত সিটিগুলো থাকে, চামচ, এগুলো না সমস্ত কিছুর সাথে রাখলে হারিয়ে যায়। আর ছোট, ছোট জিনিস যেহেতু গুছিয়ে যতই রাখি এদিক ওদিক চলে যায়। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, কাজের অসুবিধা হয়। খুঁজতে গেলে অনেকটা সময় তো নষ্ট হয়, সাথে কিন্তু আমাদের খাটনিটাও হয়। তো তার জন্য কি করব, এখানে নিয়ে নিয়েছি পুরোনো একটা চশমার এরকম বক্স। আর এরকম যদি পুরোনো খালি চশমার বক্স থাকে, এটার মধ্যে কিন্তু খুব সুন্দর মতো যত্ন করে তোমরা এই ধরনের ছোটখাটো যে জিনিসগুলো, যেগুলো বারবার হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা সুন্দর করে যত্ন করে রেখে দিতে পারো। আর এই বক্সটাকে যখন দরকার খুলে নিয়ে প্রয়োজন মতো জিনিসগুলো বের করে নিয়ে কাজ করো, আবার এর মধ্যে ঢুকিয়ে রাখো। যেহেতু ছোট জিনিস এদিক ওদিক হারিয়ে যায়, তাই ঘরে পড়ে থাকা বেকার চশমার বাক্সগুলোকে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতেই পারি। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।